শেখ হাসিনা সরকারকে জনগণ রক্ত দিয়ে অভ্যুত্থান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো যে সরকার, সেই সরকার দেশের সকল মানুষের প্রতি, তাদের দাবি দেওয়ার প্রতি, তাদের কষ্টের প্রতি তারা সুবিবেচনা রাখবেন, এইটা আমরা আশা করি। মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দেওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। আজকে সারা দেশে মানুষ দ্রব্যমূল্যের নাকাল হচ্ছে, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে, সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন, প্রত্যেক পরিবার প্রতি নগদ টাকা পৌঁছে দেন যারা আমাদের দেশের দরিদ্র পরিবার আছে। অন্তত 1 কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পৃথিবীর দোকান বন্ধ করা যাবে না, বরং এই যে 1 কোটি উপরে পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে পৃথিবীর দোকান তৈরি করেন। ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করেন না, মানুষের সম্মান রক্ষা করতে হবে। খেটে খাওয়া মানুষ তারা সম্পদ তৈরি করে, তারা সম্পদ তৈরি না করলে রাষ্ট্র চলবে না। কাজেই আমাদের দেশের সকল খেটে খাওয়া মানুষের দাবি, তাদের সুবিধা আপনাদের দেখতে হবে। একই সাথে সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিস আদালত তো বন্ধ হয়ে যাবে। কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে, তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন। অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন, বসেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। আমরা ন্যায্য দাবির সাথে আছি, সেই থাকবো, সেই আশাবাদ রেখে, সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ জোনায়েদ সাকি ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অতিথি